নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো, সবাই বলে রাগ সর্বনাশের মূল। রেগে গিয়ে মানুষ এমন কিছু করে ফেলে যেটা তার জীবনে মারাত্মক একটা ক্ষতি করে দেয়। সে চাইলেও কোনোভাবে সেই ক্ষতিপূরণ করতে পারে না, তাই না? সত্যিই তাই। আমরা অনেক রেগে যাই, কোনো না কোনো কারণে রেগে যাই। সেই রাগটা একটা এমন পর্যায়ে চলে যায় এক এক সময় যে সেই রাগ থেকে আমরা কোনোভাবেই নিজেকে সম্বরণ করতে পারি না, তাই না? আর তার ফলে আমরা মারাত্মক কোনো ভুল করে ফেলি। তো আজকের গল্পটা এরমই একটা গল্প। একটা সাপ একটা বনের পাশ দিয়ে হেলতে দুলতে যাচ্ছিল। তো সেই বনে যখন সে যাচ্ছিল, তো পাশেই একটা গাছ ছিল। সেই গাছে অনেকগুলো বোলতা বসেছিল। তো তাদের মধ্যে একটা বোলতার হঠাৎ করে মাথায় একটু দুষ্টু বুদ্ধি জাগলো ওই সাপটাকে দেখে। সে ভাবলো, চলো আজকে এই সাপটাকে নিয়ে একটু মজা করি। যেমন ভাবা তেমন কাজ। বোলতাটা কি করলো, উড়ে উড়ে এসে সাপটার মাথায় বসলো। মাথায় বসে তার যে তীক্ষ্ণ হুলগুলো আছে সেই তীক্ষ্ণ হুল ফোটাতে লাগলো। সাপটা প্রথমে কিছু মনে করেনি, তারপরে দেখলো বোলতাটা উড়ে চলে গেল। সাপটা ভাবলো আচ্ছা চলে যাবে, কিন্তু বোলতাটা আবার ঘুরে এলো। ঘুরে এসে সে আবার সাপের মাথায় বসে একই কাজ করতে লাগলো। বোলতাটা যত হুল ফোটাতে লাগলো, সাপটা তত ব্যথা লাগলো, যন্ত্রণা হতে শুরু করলো। সাপটা অস্থির হয়ে যাচ্ছে, সে বারবার তার মাথাটা নাড়াচ্ছে। মাথাটা নাড়াতে বোলতা উড়ে যাচ্ছে, কিন্তু উঠে এসে সে উড়ে গিয়ে আবার এসে বসছে, বসে একই কাজ করছে। সাপটা তখন অস্থির হয়ে গেছে, সে ভেবে পাচ্ছে না কি করে সে বোলতাটাকে থামাবে। সাপটা মরিয়া হয়ে গেছে বোলতাটার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। ধীরে ধীরে সাপটার রাগ বাড়তে লাগলো, মারাত্মক রেগে গেল সাপটা, কিন্তু সে কোনোভাবেই বোলতাটাকে তাড়াতে আর পারল না। তারপরেই সাপটা দেখতে পেল রাস্তার ওই জঙ্গলের পাশ দিয়ে একটা বড় রাস্তা গেছে। তো সেই রাস্তার মধ্যে অনেক গাড়ি যাতায়াত করছে। তখন সাপটা ভাবলো, আচ্ছা আমি যদি কোনো একটা গাড়ির ওই চাকার তলায় আমার মাথাটা দিয়ে দিই, তাহলে তো বোলতাটা নিশ্চয়ই মারা পড়বে। হ্যাঁ, এটাই উপযুক্ত শাস্তি হবে ওর। কিন্তু সাপটা তো জানে না এর ফলে তার কি ক্ষতিটা হতে পারে। তো সাপটা কি করলো, যখন বোলতাটা এসে আবার তার মাথায় বসলো, তখন সাপটা দ্রুত গতিতে চলে গেল ওই রাস্তায় যেখানে গাড়িগুলো যাচ্ছিল। তো সাপটা গিয়েই একটা গাড়ির চাকার তলায় তার মাথাটা দিয়ে দিল। সাপটা ভেবেছিল এতে বোলতাটা মরে যাবে, কিন্তু না, উল্টোটা হলো। বোলতাটা তো মরল না, বোলতাটা তো উড়ে চলে গেল, কিন্তু মাঝখান থেকে সাপটা বেঘোরে তার প্রাণ হারালো। এর দ্বারাই বোঝা যায় মানুষের রাগ কতটা ভয়ঙ্কর। রেগে গিয়ে মানুষ এমন কিছু করে ফেলে যেটাতে তারই ক্ষতি হয়, যেটা করা একদম উচিত নয়। রাগের সময় সবসময় মাথা ঠান্ডা রাখতে হয়, ঠান্ডা রেখে উপায় বের করতে হয়, তাই না? তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবার পরের একটা ব্লগে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো। আর আমার গল্পগুলো যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আর আমাকে কমেন্টে জানাও তোমরা আর কি ধরনের গল্প তোমাদের আমি শোনাতে পারবো।